আসসালামু আলাইকুম। তো আজ একটি সেমিফাইনালের দুটি দলের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য ঘটনা যে আসলে মানুষের বিচারে ভুল হতে পারে, কিন্তু বিধাতার বিচারে কখনো ভুল হয় না। একেবারে ন্যায্য সঠিক বিচার বলে আমি মনে করি। আফগানিস্তান বাংলাদেশের সাথে গুলবুদ্দিন নায়েব গুলবাদিন নায়েব যে চলনার আশ্রয় নিয়েছিল, যে মিথ্যা ইনজুরির আশ্রয় নিয়ে এসে প্রতারণামূলক অভিনয় করেছিল মাঠে, সেদিন আমার অন্যদের কেমন লেগেছে, আমার অন্তরটা খুবই খারাপ লেগেছে। কারণ আফগানিস্তানকে আমি একটি সত্যের পথযাত্রী জাতি মনে করি। তারা অত্যন্ত আল্লাহ ওয়ালা লোক এবং তাদের ইমানি শক্তি অনেক দৃঢ়, মনোবল অনেক দৃঢ়। তারা সৎপথে পরিচালিত হয় বলেই মনে করি। কিন্তু সেই দিনের মাঠের এই মিথ্যে অভিনয়, এই প্রতারণামূলক অভিনয় গুলবাদিন নায়েবের আমাকে খুবই কষ্ট দিয়েছে। এবং আমি সেদিন গত ভিডিওতে আমি তাদের ক্রিকেট সংস্থার কাছে, আইসিসির কাছে তাদের বিচারও দাবি করেছি এবং শাস্তি, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান করেছি, যেন পরবর্তীতে আর কেউ এই ধরনের প্রতারণামূলক অভিনয় মাঠে না করে। তো আল্লাহর কি লীলা খেলা, একদিন পরেই তাদের সেই উল্লাস, তাদের যে আনন্দ, জয়ের আনন্দ, তারা সেমিফাইনালে গিয়েছে, সবই ঠিক আছে, সেই আনন্দ তারা করতেই পারে। কারণ বাংলাদেশ যেখানে বাংলাদেশি প্লেয়াররা ব্যর্থ, সেখানে তারা তো আনন্দ করবেই, তারা যেহেতু জয়লাভ করেছে। আমরা তো তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু মাঠের সেই প্রতারণামূলক যে অভিনয় গুলবাদিন নায়েব করেছিল, সেটি আমাকে আঘাত করেছে, আমার হৃদয়ে মারাত্মকভাবে কষ্ট লেগেছে। যে আমি মনে করি যে আজকের এই শোচনীয় পরাজয় দক্ষিণ আফ্রিকার সাথে, মাত্র 56 রানে অল আউট, তারা 11.1 বল যথাসম্ভব খেলেছে আফগানিস্তান, এর মধ্যেই তাদের 10 উইকেট আউট হয়ে গিয়েছে, কিন্তু তারা আজকে কিছুই করতে পারেনি। এমনকি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কম রানে আউট হওয়ার এটাই হলো নতুন রেকর্ড। এর আগে এত কম রানে আউট হওয়ার রেকর্ড কোনো দলের ছিল না। আফগানিস্তান একদিন আগে যে উল্লাস করেছিল, একদিন পরেই সাউথ আফ্রিকা তাদেরকে সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলেছে এবং সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সাউথ আফ্রিকা এক বিধ্বংসী জয় তারা অর্জন করেছে। এবং সাউথ আফ্রিকার গত 33 বছরের ক্রিকেট 33 বছরের মধ্যে তারা সেমিফাইনালের উপরে, ওয়ানডে, একদিনের ক্রিকেট বলেন, টি-20 বলেন, কোনো ক্রিকেটেই তারা সেমিফাইনালের উপরে আর যেতে পারেনি। সেমিফাইনাল পর্যন্তই তাদের দৌড় ছিল, এই জন্য তাদেরকে সোকার বলা হতো। সাউথ আফ্রিকা একটি অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত ভালো টিম ক্রিকেটে। সুতরাং মানুষ সবাই আশা করে যে তারা এইবারের ফাইনালিস্ট হবে, অথবা এর আগের খেলাগুলো যেগুলো সে হতো সবসময় তাদেরকে ফাইনালিস্টের লিস্টে রাখতো। কিন্তু তারা আসলে মানুষের সেই আশঙ্কাকে, মানুষের সেই অভিপ্রায়কে তারা বাস্তবে রূপ দিতে পারতো না, বারবারই তারা সেমিফাইনাল থেকে বিদায় নিত। তো এইবার তারা সেই তাদের বদনাম, সেই সোকার বদনামটা গোছাতে সক্ষম হয়েছে। এইবার তারা এমন কাজ করেছে যে এক মারাত্মক জয় তারা অর্জন করেছে, মারাত্মক জয় লাভ করেছে, মারাত্মক ফলাফল করেছে। মাত্র 2 দল মিলে 124 বল খেলা হয়েছে, যেটা এই ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে এটাও সর্বনিম্ন। এত কম বল খেলে, এত দুইটা দলে মিলিয়ে 124 বল খেলা, এটাও একটি নতুন বিশ্ব রেকর্ড। এত অল্প রানে 56 রানে আউট হওয়া আফগানিস্তানের, এটাও আর একটি রেকর্ড। এবং সাউথ আফ্রিকা 9 উইকেটে জয়লাভ করে ফেলেছে, এইটাও আরও একটি বিশ্ব রেকর্ড। সর্বনিম্ন রানে আফগানিস্তান আউট হয়েছে। সুতরাং আমি মনে করি যে তারা সেদিন জিতলে হয়তো এমনিই জিততে পারতো, কিন্তু মাঠে যে গুলবাদিনের যে মিথ্যা অভিনয়, প্রতারণামূলক অভিনয়, এটা হয়তো আল্লাহ পাকের পছন্দ হয়নি, যার ফলে মহান রাব্বুল আলামিন তাদের একদিন পরেই তাদের জন্য তাদের সেই দিনের উল্লাসে এই ধরনের ধস নামিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে তারা পরাজিত হয়েছে। তো এই জন্যই কাউকে প্রতারিত করার আগে, কাউকে ঠকানোর আগে অবশ্যই চিন্তা করা উচিত। আমি আরেকজনকে প্রতারিত করতে যাচ্ছি, চালাকি করতে যাচ্ছি, আমি আমার নিজের জন্য আবার উপরওয়ালা বসে আছেন, তিনি যে কোনো সময় আমাকে ধরবেন এবং যে কোনো সময় আমি নিজেও ওই রকমের প্রতারণার বা ওই রকম হারের বৃত্তে আমিও পড়তে পারি। সুতরাং কাউকে ঠকানোর উদ্দেশ্যে কারোর সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড, অভিনয় করা কোনো প্রয়োজন নেই বলে মনে করি। তা আমরা সকলেই এই দিকে দৃষ্টিপাত করব এবং দৃষ্টি রাখবো, কারো
মিথ্যা অভিনয়ের মাধ্যমে কাউকে হারানো বা কাউকে ঠকানো অথবা কাউকে প্রতারিত করার চেষ্টা করব না। তো আমাদের দক্ষিণ আফ্রিকায় পর্যন্ত আসলে তারা ফাইনালে যেতেই পারেনি, প্রথম গিয়েছে। তো আমি আশা করি যে অন্য দলগুলো তো অবশ্যই তারা বিশ্বকাপ জয়লাভ করেছে, ওয়ানডে বললেন, টি-20। তো এবারের বিশ্বকাপটা যদি টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়, তাহলে তাদের নতুন একটি ইতিহাস, নতুন একটি রেকর্ড সৃষ্টি হবে। তো আমরা দক্ষিণ আফ্রিকার জন্য শুভকামনা, এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো আপনারা আমার এই RAHMANS রহমানস TALK টক এই ইউটিউব চ্যানেলটিতে আমার এই ভিডিওটি ফেসবুকেও যাবে, ইউটিউব চ্যানেলেও যাবে। তো আমার এই নতুন ইউটিউব চ্যানেল যেহেতু, আপনারা একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ।